বিজেপিতে যোগ দেওয়া বর্তমানে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাশ তো বড় চাঞ্চল্যকর সংবাদ দিলেন, যে বললেন যে ভোটের পর বেশিরভাগ কংগ্রেস বিধায়ক বিজেপিতে চলে আসবেন বা অন্য কোনো দলে চলে যাবেন। আবার এও বলেছেন যে কংগ্রেসের বিধায়কের সাহায্যেই বিজেপির অনেক লোকসভা প্রার্থী বড় মার্জিন নিয়ে জয়ী হবেন। এখন কমলাক্ষ কত বড় নেতা সেটা সবাই জানি। বরাকের অন্যতম বড় নেতা কমলাক্ষ, এবং তিনি সদ্যই কংগ্রেস থেকে এসেছেন এবং কংগ্রেসের রাজ্য পর্যায়ের কমিটিতে ছিলেন কমলাক্ষ। তাই কমলাক্ষর কথা উড়িয়ে দেওয়া যাবে সেটা কোনো অবস্থায় হবে না বা হয় না। তাই ধরেই নেওয়া যায় যে আরও কিছু নেতা অবশ্যই কংগ্রেস ত্যাগ করছে এবং বিজেপি সহ অগপ এবং এআইডিএফ দলে যোগদান করবে। অবশ্যই কংগ্রেসের এমন কিছু নেতা রয়েছেন যাদের নীতিগত আদর্শের কারণে বিজেপিতে আসা সম্ভব নয়, কিন্তু অন্যান্য দলে যাবে। এক কথায় পরিষ্কার কমলাক্ষের কথায় যে অনেক কংগ্রেস নেতা কংগ্রেস ছাড়ছে আর অন্যান্য দলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে কংগ্রেস বারবার এভাবে দুর্বল হচ্ছে কেন? কংগ্রেস কেন নিজেদের দলের নেতাদের আটকে রাখতে পারছে না? কংগ্রেসের যে নেতারা দল ত্যাগ করবেন তা অন্যান্য দলের নেতারা আগেভাগেই বলে দিচ্ছেন। এত জানা সত্ত্বেও এবং এমনকি দলের অভ্যন্তরে যে পরিবেশ রয়েছে তা তো পরিষ্কার বোঝা যায় যে কোন নেতা দল ছাড়ার জন্য বা দলের প্রতি বিরূপ। তা জানা সত্ত্বেও কংগ্রেস কিন্তু তাদের দলের নেতাদের আটকাতে কোনো ধরনের সক্রিয় ভূমিকায় দেখা যায় না। সেটাই কংগ্রেসের দুর্বলতার মূল কারণ। এভাবে চলতে থাকলে কংগ্রেস হয়তো একদিন অসমে আঞ্চলিক দলের থেকেও দুর্বল হয়ে যাবে। এখন কংগ্রেস কি জানে না যে তাদের নেতারা লোকসভা ভোটের পরেই চলে যেতে পারে? এবং যেহেতু কমলাক্ষ বলেছেন কংগ্রেস কি সিদ্ধান্ত নয় সেটা দেখার, কিন্তু এখন পর্যন্ত যা তৎপরতা দেখা যাচ্ছে কংগ্রেস নিজেদের দলের নেতাদের আটকাতে কোনো রকমের সক্রিয়তায় রয়েছে বলে দেখা যাচ্ছে না। আসলে বিজেপি রাজ্যে হিমন্তর নেতৃত্বে এমন শক্তিশালী হয়েছে যে অন্যান্য দল তার ধারে কাছেও নেই। আর এটাই মূল কারণ। বিজেপি এক একটি রাজ্যে এক একজন নেতাকে যুক্ত করে দলকে এমনভাবে শক্তিশালী করছে যে রাজ্যভিত্তিক এক একটা শক্তি তৈরি করছে বিজেপি। বিশেষ করে অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এমন অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপি ধীরে ধীরে শক্তি অর্জন করছে, আর সেটাই তাদের মূল শক্তি। এখন দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের পর অসমে কংগ্রেস আরও দুর্বল হবে। কমলাক্ষের কথায় অন্ততপক্ষে সেদিকেই ইঙ্গিত যাচ্ছে। আর দলের বড় বড় নেতারা যখন কংগ্রেস ত্যাগ করবে তখন স্বাভাবিকভাবেই ছোটো মাঝারি নেতারাও কংগ্রেসের দুর্বল অবস্থান দেখে কংগ্রেস ত্যাগ করবেন এবং শাসক দল হোক বা অন্য কোনো দলে নিজেদের সরিয়ে নেবেন। কারণ যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার অসমে, সেখানে দলে থেকে অযথা সময় ব্যয় করার কোনো মানে নেই, এটাই নেতা এবং কর্মীদের মধ্যে মনে হবে। এখন কংগ্রেসকে অসমে শক্তিশালী রাখতে এবং টিকিয়ে রাখতে হলে অবশ্যই যেসব নেতা রয়েছেন তাদের পূর্ণ মর্যাদায় এবং আরও সক্রিয়ভাবে রাজনীতিটা করার জন্য অগ্রসর হতে হবে। না হলে কিন্তু দিন দিন কংগ্রেস অসমে খুব দুর্বল হবে এবং ভবিষ্যতে হয়তো
নির্বাচনে দাঁড় করানোর জন্য প্রার্থীও তন্ন তন্ন করে খুঁজতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।